আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদে টাকি মাছের ভর্তা তৈরির রেসিপি। এইভাবে টাকি মাছের ভর্তা বানালে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং সহজ লাগবে। চলুন দেখে নিই তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 6টি টাকি মাছ নিয়েছি। মাথা বাদে টাকি মাছগুলো শুধু নিতে হবে। তারপর ভালো করে কেটে কুটে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। আর মাছগুলো মাঝখান দিয়ে ঠিক এরকম করে একটু কেটে নিতে হবে, তাতে করে মশলাগুলো ভালো করে মাছের ভিতরে ঢুকবে। দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছে এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচের চেয়ে কিছুটা কম হলুদ গুঁড়া। মরিচ, হলুদ গুঁড়া এবং লবণটা ভালো করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। তো আমি যে সাইড দিয়ে কেটে নিয়েছি সেইভাবে ভালো করে মাছের এই কাটা অংশ দিয়ে মশলাগুলো ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন। তো মাছগুলো কিন্তু অবশ্যই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন চলে যাব ভাজার জন্য। আমি চুলাতে আগে থেকে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল। তেলের পরিমাণটা বেশি দিতে হবে না, 2 টেবিল চামচ দিলেই হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিট ভেজে নেওয়ার পর মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, কিন্তু মাছগুলো যেন একদম বেশি মচমচে না হয়। মাছগুলো সুন্দরভাবে ভিতর দিয়ে কুক হবে, কিন্তু মাছগুলো মচমচে হবে না। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার চলে এসেছে। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, 2 পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, কিন্তু মাছগুলো কিন্তু মচমচে হয়নি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। তারপর এই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের চেয়ে কিছুটা বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা প্রায় 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। রসুন কুচির পরিমাণটা আমি এখানে 1.5 টেবিল চামচ দিচ্ছি। আপনারা আদা কুচিটা পছন্দ করেন এই ভর্তায় আদা কুচিও দিতে পারেন, তবে এখন না, একদম শেষে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচ কুচিটা প্রায় 5-6টি কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, হালকা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচিতে। তখন আমি দিয়ে দিচ্ছি এখানে টাকি মাছগুলো যে আমি ভেজে রেখেছিলাম, সেটাকে এই মাছগুলোর কাটা বেছে ভালো করে হাত দিয়ে আমি এভাবে নরম করে নিয়েছি। হাত দিয়ে মতে নিলেও হবে, কিংবা শিলপাটায় বা ব্লেন্ডারেও আপনারা এরকম করে মিহি করে নিতে পারেন। আমি হাত দিয়েই ভালো করে একটু মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে যেহেতু মাছটা বাজার সময় লবণ দেওয়া হয়েছিল, তাই লবণটা বুঝে দিতে হবে। আমি একটু কমিয়েই দিয়েছি, চেক করে তারপর যদি দরকার হয় পরে অ্যাড করব। তো এখন আমি মাছগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 4টি শুকনো মরিচ আমি ভেজে তারপর এখানে আদা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। তো শুকনো মরিচ ভাজার গুঁড়াটাও দিয়ে দিলাম 4টি শুকনো মরিচের। তো এখন আমি এইভাবে নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিট নেড়ে এই ভর্তাটি কিন্তু তৈরি হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভর্তাটি তৈরি করে নিচ্ছি। তো প্রায় 4 মিনিট পর আমি এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর সব কিছু একসাথে নেড়ে নিলে ভর্তাটা তৈরি। তারপর চুলাটা বন্ধ করে দিতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। তারপর আমি এই ভর্তাটিকে একটা ছড়ানো প্লেটে ঢেলে নিয়েছি আর এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে বল করে নিচ্ছি। আপনারা এভাবেও খেতে পারেন, কিংবা সৌন্দর্যের জন্য একটু বল এরকম করেও হোটেল স্টাইলে করে দিতে পারেন। তো আমি সবগুলোকে এভাবে বল করে নিব। বেশি ঠান্ডা হতে দিবেন না, হাতে সহ্য হয়ে এরকম গরম অবস্থায় এই বলগুলো তৈরি করে নিতে হবে ভর্তাগুলোর। না হয় ঠান্ডা হলে কিন্তু আর জোড়া লাগবে না, গোল করে করা যাবে না বলগুলো। তো এখন আমি ঠিক একইভাবে সবগুলো বল তৈরি করে নিয়েছি ভর্তার। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই ভর্তাটি কিন্তু অনেক সময় ধরে রাখা যায়, নষ্ট হয় না, যেহেতু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয়নি, পেঁয়াজটাকে বেজে ব্যবহার করা হয়েছে। ভর্তাটি খেতে দারুণ হয় গরম ভাতের সাথে, অবশ্যই তৈরি করবেন। আর টাকি মাছের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি
ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।